জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটা যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। দ্বিতীয়ত, সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসেবে গ্রহণ করবেন না। আজকে একটা ঐতিহাসিক দিন। এই দিনের জন্য সমগ্র জাতি 16-17 বছর রক্তক্ষয়ী সংগ্রাম করেছে, আন্দোলন করেছে। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শত সহস্র শহীদ হয়েছে, রক্ত দিয়েছে আমাদের সন্তানরা, গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, অন্ধত্ব বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে। এই রক্তের সাগর পাড়ি দিয়ে আজকে আমরা এখানে উপনীত হয়েছি। আজকের এই দিনটি জাতীয় জীবনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ঐতিহাসিক দিন। আমরা আজকে জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছি এবং আমাদের সংসদীয় দলের বৈঠকে আমাদের দলের সংসদীয় দলের এবং আমাদের নেতা নির্বাচন করেছি। পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে যেটা লিডার অফ দি হাউস আমরা নির্বাচন করেছি আমাদের নেতা জনাব তারেক রহমানকে। আমি আগেই বলেছি যে আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমরা সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি এবং তার প্রেক্ষিতে আমরা রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছি যাতে আমাদের সংসদীয় দলের নেতা মেজরিটি পার্টি লিডার হিসেবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করার সুযোগ দেন। সেই চিঠি আমরা পাঠিয়েছি। যতজন সদস্য উপস্থিত ছিলেন সবাই উপস্থিত ছিলেন, যারা শপথ গ্রহণ করেছেন সবাই দস্তখত করেছেন। তারপরে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে দুটো অনুশাসন দিয়েছেন। কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। দ্বিতীয়ত, সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসেবে গ্রহণ করবেন না। এটা আজকে পরিবর্তনের শুরু হলো। এই দেশে সংসদ সদস্য হলেই যে মানে সবার উপরে হবে বা যেটা আমরা বলি যে মোর ইকুয়াল হবে, সেটা আর হবে না। সবাই আমরা সমান। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি বিষয়, জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে একটা ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটা যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকারাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ।